হয় না, আসুন আমরা সেটা জানবো। দেহটা কি দিয়ে তৈরি? আমাদের কোষের একটা ক্যারেক্টার হচ্ছে, কোষ যখন অসুস্থ হয় সে একটা মেসেজ পাঠায় ব্রেইনে। আমাদের কোষের মেইন অভিযোগের নাম পেইন, ব্যথা। কি ভাই, রোগীরা কি নিয়ে কথা বলে? সব কিছুতে ব্যথা ব্যথা ব্যথা। ব্যথাকে বলে অসুস্থ কোষের কান্না। হাসি কাশি জ্বর বমি বমি ভাব সবকিছু অসুস্থ কোষের অভিযোগ। আর সে অভিযোগগুলো কোথায় পাঠায়? কিভাবে পাঠায়? আপনার ব্রেইনের সাথে পুরো দেহ কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে প্রতিটি ফ্যান লাইট যেভাবে ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, আপনার ব্রেইনের সাথে প্রতিটি কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার দেহের এই নার্ভ ফাইবারগুলোকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে 90,000 কিলোমিটার। তাই তো একটা সুই ফুটলে আমরা সাথে সাথে টের পাই, একটা পিঁপড়া কামড় দিলে সাথে সাথে টের পাই। কিভাবে? সে মেসেজটা কোথায় পাঠিয়ে দেয়? ঠিক একইভাবে আপনার অসুস্থ কোষ তার অসুস্থতার সংবাদ একই পদ্ধতিতে কোথায় পাঠিয়ে দেয়? ব্রেইনে পাঠিয়ে দেয়। আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তারের কাছে কার কথাগুলো বলেছিলেন? ডাক্তার সাহেব, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম। কথাগুলো কোথেকে আসছিল ভাই? কথাগুলো স্পিকার ব্রেন, কোষ ব্রেনে কথাগুলো পাঠাচ্ছে। আমাদের ডাক্তার এবং রোগীদের মাঝে একটা মান অভিমান আছে। অভিমানটা কি? রোগীদের অভিযোগ ডাক্তার সময় দিতে চায় না। ডাক্তার কথা শুনতে, অভিযোগ আছে কিনা বলেন? অভিযোগ আছে, ডাক্তার সময় দিতে চায় না, ডাক্তার কথা শুনতে চায় না। বলেন 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 বলেন, শুনছি। আসলে তিনি শুনেন না। আসলে এটি রুগীর তার মন মানে না। রুগীর এত অসুস্থতা, রুগী চায় আজকে ডাক্তার সাহেব তার কথাগুলো মনোযোগী শুনুক এবং তার সমাধান দিয়ে দিক, কিন্তু ডাক্তার কথা শুনে না। আসলে এটি ডাক্তারের কোনো দোষ নেই, কারণ তিনি তো জানেন সমস্যাটা কোথায়। জোরে একটা হাততালি চাই। আপনারা মেডিকেল সায়েন্স করছে, আপনার কোর্স এত অসুস্থ, আপনাকে যদি বলতে দেওয়া সারা তো আপনি বলবেন, উনি তো 200 রুগী দেখবেন, আর শুনে বা লাভ কি? উনি তো জানেন সমস্যা কোথায়। এই জন্য ডাক্তার সাহেবরা রুগীদের কথা শুনতে চায় না। আপনি এত প্রত্যাশা নিয়ে, এত আশা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন, তাদের তো কিছু একটা করা উচিত নাকি? এই জন্য আধুনিক ডক্টররা রুগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগস মেডিকেশন। আজকে কিছু কথা ভালো করে জেনে নেবেন, ব্যবসা তুঙ্গে উঠে যাবে। জোরে একটা হাতে না, তুঙ্গে উঠে যাবে। এই মেডিকেশনের নাম কি? ড্রাগস মেডিকেশন। ড্রাগ হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল যেগুলো ল্যাবে বসে ফর্মুলা করা হয়। পৃথিবীর বড় বড় স্থানে ল্যাব স্থাপন করা আছে, সেখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, ফার্মাসিস্ট। তাদের পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। তাদের কাজ কি? খুঁজে বের করা কোন কোষ কিভাবে ব্রেইনে মেসেজটা পাঠালো। অবশ্যই এটি একটি জটিল গবেষণা, তাতে কোনো সন্দেহ নাই। অবশ্যই জটিল গবেষণা। বিষয়টা এরকম, যেমন এই ফ্যানটা চলছে বা এই ফ্যানটা বন্ধ, আমি বলছি ফ্যানটা চালিয়ে দেন, কি একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে না? ঠিক একইভাবে আপনার দেহ কোষ একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে ব্রেইনের সাথে যোগাযোগ করে। আর আমি যদি বিজ্ঞানের ভাষায় কথা বলি, এই সুইচগুলোকে বলা হয় রিসেপ্টর। বিজ্ঞানীরা রিসেপ্টরগুলো খুঁজে বের করে এবং তার বিপরীতে ল্যাবে বসে কিছু সিনথেটিক ড্রাগ ফর্মুলা করে। এটি ড্রাগস, সিনথেটিক কেমিক্যাল, যে কেমিক্যালগুলোর কাজ হচ্ছে মূলত রিসেপ্টরগুলোকে লক করে দেয়, মুহূর্তের মধ্যে ব্রেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এই জন্য দেখবেন আমার রুগীরা প্রথম যখন ডাক্তারি ড্রাগ ব্যবহার করে খুব মজা পায়, আরাম পায়। আমার পেট ব্যথাটা নাই, মাথা ব্যথাটা চলে গেল, মাথা ব্যথাটা কত বড় ডাক্তার। কারণ কি? কারণ ব্রেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে মুহূর্তের মধ্যে রুগীরা আরাম বোধ করে। আমার রুগীরা প্রথম ডাক্তারি ড্রাগ খেয়ে আরাম পায় এবং ডাক্তারদের প্রেমে পড়ে। এবার কথা ঠিক আছে না? দীর্ঘ 8-10 বছর সে প্রেম চলে। ডাক্তার 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 ছাড়া মানুষ কিছু বোঝে না। কথা ঠিক আছে কিনা বলে? সময় মতো যদি ডাক্তার না দেখায়, ঘরের মধ্যে ঝগড়া শুরু হয়। তুমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা এখনো নাও নাই? 8-10 বছর অন্ধের মতো ডাক্তারের পেছনে ঘুরে বেড়া। ঠিক 8-10 বছর পর প্রেম ভাঙতে থাকে, কারণ জাহাগার কাজ কথাগুলি ঠিক আছে কিনা বলে? জাহাগার কাজ করে না। 8-10 বছর কিন্তু অন্ধ প্রেম, মাতোয়ারা,
কিন্তু এখন আর প্ল্যান নাই, কারণ জাগার কাজ করে না। আপনি তো বসে থাকবেন না, আপনি আবারও ডাক্তার দেখাবেন। এবার ডাক্তার সাহেব পুনরায় টেস্ট করে বললেন, আমার কিছু করার নাই, বাড়ি চলে যান আর আল্লাহ আল্লাহ করেন। জোরে একটা হাত দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করেন। কথাগুলো ঠিক আছে কিনা বলেন? আমার মনে হয় প্রতিটি ঘরে অভিজ্ঞতা আছে। সামান্য ক্রিয়াটিনিন নিয়ে আপনি গিয়েছিলেন, সামান্য ক্রিয়াটিনিন, সেটি ৫-৭ বছর পরে বলছে এখন ডায়ালাইসিস করতে হবে। সমস্যা বাড়লো না কমলো? কথা বলবেন। সামান্য সুগার নিয়ে গিয়েছিলেন, ৫-৭ বছর পরে বলছে এবার ইনসুলিন নিতে হবে। সমস্যা বাড়লো না কমলো? সব সমস্যাগুলো এমনভাবে বেড়ে গেছে, এখন আর কোনো চিকিৎসা নেই। ডাক্তার নিজে ঘোষণা দিলেন, বাড়ি চলে যান, আল্লাহ আল্লাহ করেন, যা খুশি খাইতে চায় খাওয়ানো শুরু করেন। জোরে একটা তাড়ি যায়। 10 বছর আপনাকে কিছু খেতে দেয়নি রুগী। যখনই আপনার ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করতে চেয়েছিল, নিষেধ করেছে। এসব খেয়ে কিন্তু আপনি আরো বিপদে পড়বেন। জোরে একটা হাততালি চাই, আরো বিপদে পড়বেন। কথাগুলো ঠিক আছে কিনা বলে? হার্ট, কিডনি, লিভার সব ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, ভয় এগুলো খেতে পারেনি। 10 বছর পরে যখন ডাক্তারি ডাকের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেছে, এবার বলে যা খুশি খাইতে চায় খাইতে দেয়। এবং রুগীরা তখন আপনার কাছে বেশিরভাগ আসে কি ভাই, কথা ঠিক আছে কি? আরে কথা বলেন না কেন? কথাগুলি তো আমার তারপরে আসে, কিন্তু ওই সময় যখন আসে তখন তার শেষ সবকিছু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষটা কি আপনি করেছেন না ডাক্তার করেছে? তাহলে 10 বছর পরে কেন হলো? প্রথম যখন আপনি ডাক্তার দেখিয়েছিলেন অল্প কিছু সংখ্যক ছেলে অসুস্থ ছিল, রাইট? 10 বছরে কি আপনার কোষের কোনো চিকিৎসা হয়েছে? কথা বলেন। কোষের কোনো চিকিৎসা হয়নি। ফলে 10 বছরে কোষগুলো এমন বেশি ড্যামেজ হয়েছে, এখন আর তার কিছুতে কাজ করেনি। তাহলে আমরা পেয়ে গেছি এই ছোট্ট আলোচনা থেকে। কি মনে হলো? আমরা রুগীরা কি ভালো আছি? কথা বলবেন। আমরা রুগীরা কি ভালো আছি? আমরা রুগীরা একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছি। এই বিপদ এমন ভাবে তেড়ে আসবে, সামনে পেছনে যাওয়ার জায়গা থাকবে না। এটা থেকে উত্তরণের একমাত্র উপায় আপনি। জোরে একটা হাত তালি চাই আপনি। কারণ একমাত্র ন্যাচারাল মেডিসিনে এই জায়গা থেকে মুক্তি দিতে পারে। ডাক্তারের ডাকে সে ক্ষমতা নেই। কথাগুলো বুঝে নিয়েন। কথাগুলো আমি অথরিটি দিয়ে বলি। আমার কথায় দাড়ি কমা ভুল দেওয়ার কোনো সুযোগ কোনো কারো হাতে নেই। মেসেজ ক্লিয়ার? যা বলছি এটাই সত্য, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন, আমরা পেয়েছি আমাদের সমস্যা কোথায়, চিকিৎসা চলবে কোথায়, কোষের চিকিৎসা কে দেবে? ডাক্তার না নেচার? তাহলে আপনি কি নেচার না ডাক্তার? একটা হাত তাহলে আপনি নেচার। ডাক্তার হচ্ছেন যিনি পাশ করা ডাক্তার সিনথেটিক কেমিক্যাল নিয়ে কাজ করেন। আর আমরা ন্যাচারোপ্যাথ হচ্ছে যারা ন্যাচারাল মেডিসিন নিয়ে কাজ করে। জোরে একটা হাত তালি চাই। আমাদের সাথে তার কোনো যুদ্ধও নাই, তার সঙ্গে প্রতিযোগিতাও নেই। জোরে একটা হাত তালি চাই। কোনো প্রতিযোগিতা নেই। রুগীরা চয়েস করবে তিনি কি ড্রাগের ট্রিটমেন্ট নেবেন নাকি ন্যাচারাল ট্রিটমেন্ট নেবেন, রাইট? এবং তিনি যদি আমার রুগীরা যদি প্রত্যেকে জানতে পারে ড্রাগ দিয়ে কখনো সমাধান হয় না, ভাই প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি যাবেন না, আপনার পেছনে লাইন ধরবে। কথা বলে কার পেছনে লাইন ধরবে? এখন আপনি লাইন ধরছেন, যাই আপনি ঘরে ঘরে যাচ্ছেন, ভাই এটা খেলে রোগ ভালো হয়, এটা খেলে রোগ ভালো হয়। আর রুগীরা ভাবে ঘটনা কি, আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে 1 সপ্তাহ আগে, আর উনি আবার রোগ ভালো করার জন্য ঘরের মধ্যে প্রোডাক্ট নিয়ে এসেছে। এটি আপনাকে দুর্বল করে। আমরা এমন একটা বিষয় গড়ে তুলতে চাই, মানুষ যেন আপনার পাশে যায়, জানা যে আমাকে বরং মানুষের কাছে যাওয়ার কারণে তার এটাকে দুর্বল ভাবে। কারণ অত বড় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, আর আপনি প্রোডাক্ট দিয়ে আমার কাছে চলে আসেন। আল্লাহ জানে খালি জানে কি হয়। আমার মনে হয় আমরা যদি এই আন্দোলনটা গড়ে তুলতে পারি, মানুষের এই মগজ চেঞ্জ করে দিতে পারি, মানুষ কিন্তু আপনার পেছনে দৌড়াবে, ডাক্তারের পেছনে। মেসেজ ক্লিয়ার? কারণ এই আলোচনা একটি জিনিস বুঝিয়ে দেয়, ড্রাগ দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না, বিজ্ঞান সেটা সমর্থন করে। আসুন, আমরা বারবার বলছি সেল সেল সেল।
আসুন আমরা একটু দেখি দেহটা সেল দিয়ে